হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা অনেক দিন থেকে ভিডিও আপলোড করতেছেন কিন্তু টিকটকে ভিডিও আপলোড করার পরেও 5টা 10টা 15টা 20টা ভিডিও এসে ভিডিওটা থেমে যাচ্ছে, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আপনারা টিকটকের মোস্ট ভাইরাল 4টা জিনিস সম্পর্কে আপনারা জানতে পারবেন। যে 4টা জিনিস যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে করেন, যে 4টা গোপন জিনিস যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে করেন, তাহলে আপনারা আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। তো সেজন্য যাদের ভিডিওতে 10টা 5টা 100টা 150টা 200টা ভিউজ এসে ভিডিওটা থেমে যায়, আর ভিডিওতে ভিউজ আসে না, টোটালি 100 থেকে 200 ভিউজ আছে, যাদের ভিডিওটা থেমে যায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আপনাদের জন্য আমি মেনলি 4টা জিনিস দেখিয়ে দেবো, যেই 4টা জিনিস আপনারা অন্য কোনো ভিডিওতে দেখেন নাই। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আর আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন। আমি মেনলি খুবই গুরুত্বপূর্ণ 4টা জিনিস এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমি কোনো রকম বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে বেল অপশনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে টিকটকের মধ্যে কোন 4টা সেটিং করবেন, কোন 4টা সেটিং করার কারণে আপনাদের টিকটক ভিডিওগুলোকে আপনারা ভাইরাল করতে পারবেন। তো ফার্স্টে আমি আমার টিকটক অ্যাপটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পরে আমি টিকটকের ফর ইউটা দেখতেছেন। তো টিকটক আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল করার জন্য আপনার কিছু জিনিস আছে, যেগুলো আপনার মেইন জিনিস, যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো এই ভিডিওতে আমি যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে সেটিংটা দেখিয়ে দেবো সেটা আমি প্রত্যেকটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ইউটিউবে, এই ভিডিওর পিন কমেন্টের মধ্যে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওর পিন কমেন্টের মধ্যে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবাই গিয়ে ওই ফেসবুক পেজটা একটু সাপোর্ট করে দিবেন, একটু ফলো লাইক সব কিছু করে দিবেন। আমি লিঙ্ক দিয়ে রেখেছি এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সবাই গিয়ে ফেসবুক পেজটাকে সাপোর্ট করে দেবেন। ঠিক আছে, তো চলুন এখন আমি আপনাদেরকে সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। তো সেটিংগুলোর মধ্যে আপনার যে মেন যে জিনিসগুলো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ফার্স্টে যদি আমি আমার প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে চলে আসার পরে এই যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখন। তো এই প্রোফাইলের মধ্যে আমি আমার যে আপনাদের যে সেটিংগুলো আছে, সেটিংগুলো এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের মধ্যে করে দেখাবো। তো প্রথম যে সেটিংটা সেটা প্রাইভেসি সেটিং। তো প্রাইভেসি সেটিংটা আপনারা কিন্তু অনেকেই এখানে মিস্টেক করেন প্রাইভেসি সেটিংয়ের মধ্যে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখে দিচ্ছি। ফার্স্ট উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে উপরে 2 নম্বর দেখতে পাচ্ছেন প্রাইভেসি। তো এই প্রাইভেসিতে ক্লিক করলাম। প্রাইভেসিতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সবার উপরে প্রাইভেট অ্যাকাউন্ট। তো এইখানে প্রাইভেট অ্যাকাউন্টের পাশে একটা যে বাটন, এই বাটনে কিন্তু আপনারা ভুলেও কখনো চাপ দিবেন না। চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। এই প্রাইভেট অ্যাকাউন্টের অপশনে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট হয়ে যাবে। আর আপনাদের অ্যাকাউন্টটা যদি একবার প্রাইভেট হয়ে যায় তাহলে ওই অ্যাকাউন্টটা টোটালি বাদ দিতে হবে। কেন? এর কারণ যখন আপনাদের অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টের যে ডাউনলোড অপশন, ডুইট অপশন, সুইচ অপশন, যেমন এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন, তারপরে ডুইট, সুইচ, এগুলো অপশন কিন্তু একদম প্রাইভেট হয়ে যাবে। আপনি কিন্তু কখনোই চাইলে পাবলিক করতে পারবেন না যদি একবার অ্যাকাউন্টটা প্রাইভেট করে ফেলেন। যদি প্রাইভেট থেকে পাবলিকও করেন তারপরেও কিন্তু এই ডাউনলোড অপশন, ডুইট অপশন, সুইচ অপশন এগুলোকে কিন্তু পাবলিক করতে পারবেন না। সেজন্য এই অপশনটাকে আপনারা কখনোই চাপ দিবেন না। এই প্রাইভেট অ্যাকাউন্ট অপশনটাকে কখনোই চাপ দিবেন না। অনেকেই প্রাইভেট অ্যাকাউন্টটাকে চাপ দিয়ে রেখেছেন, এটা যদি দেখেন যে চালু করা তাহলে সাথে বন্ধ করে দেবেন, সাথে বন্ধ করে দেবেন। যদিও বন্ধ করলেও এই ডাউনলোড অপশন, ডুইট অপশন, সুইচ অপশন এগুলো চালু হবে না। চালু হতেও পারে, বা যদি বয়সটা 18 বছরের উপরে হয় আস্তে আস্তে সেটা চালু হতে পারে, কিন্তু সাথে কখনোই চালু হবে না। সেজন্য আপনার মেইন বিষয় একটাই যে কারো কাছে যদি প্রাইভেট অ্যাকাউন্ট থাকে তাহলে এই অপশনটাতে কখনোই চাপ দিবেন না, এবং যাদের অ্যাকাউন্টে এই প্রাইভেট অ্যাকাউন্ট অপশনটা চালু করা তারা এই অপশনটাকে অবশ্যই বন্ধ করে দিবেন। ঠিক আছে, তো এটা ফার্স্ট। এবং সেকেন্ড আপনাদের এখানে বেসিক সেটিং, প্রাইভেসি বেসিক সেটিং। তো বেসিক সেটিংগুলো আপনারা কীভাবে করবেন? তো সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট, এই কমেন্ট অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে কমেন্ট এভরিওয়ান করা আছে, আপনারা কী করবেন? এভরিওয়ান করে দেবেন, কখনোই প্রাইভেট করে রাখবেন না। এখানে যতগুলো সেটিং আছে
যেমন ডুইট, এই ডুইটটা অবশ্যই কিন্তু এভরিওয়ান করা থাকবে, ডুইট কিন্তু অবশ্যই এভরিওয়ান, সব কিছু এভরিওয়ান করা থাকবে। এখানে আমার এখানে ফন্ট, এখানে ফলোয়ার ডেট ইউ ফলো ব্যাক দেওয়া ছিল, আমি এখান থেকে হচ্ছে এভরিওয়ান করে দিলাম ডুইট। তারপরে সুইচড, এই যে ডুইটটাও এভরিওয়ান করে দিছি, বাট এখানে হচ্ছে সুইচড মানে অনেকেই বুঝেন না। সুইচড মানে হচ্ছে যে কোনো ভিডিও কেটে অন্য কেউ আপনার ভিডিওর সাথে হচ্ছে ভিডিও লাগাতে পারবে, মানে টিকটক থেকে এখানে ডাউনলোড করতে হবে না। তো এটা হচ্ছে সুইচডটা। তারপর স্টিকার আমি এভরিওয়ান করে দিচ্ছি। স্টিকার অপশনটা কিন্তু আপনাদের কাছে থাকবে না যাদের টিকটক আইডিতে মনিটাইজেশন চালু করা আছে। আমি আবার বলতেছি, যাদের টিকটক আইডিতে মনিটাইজেশন চালু করা আছে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টে কিন্তু স্টিকার অপশন থাকবে। আমার টিকটক আইডিতে কিন্তু মনিটাইজেশন চালু করা আছে। তো স্টিকার অপশন চালু করে দিচ্ছি। তারপর ডাউনলোড অপশনটা কিন্তু অবশ্যই ভিডিও ডাউনলোড, এটাকে কিন্তু আপনারা চালু করে দিবেন, ঠিক আছে? অবশ্যই চালু করে দিবেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের ভিডিওগুলা কেউ ডাউনলোড করুক, তাহলে এটাকে চালু করে দেবেন। আর যদি মনে করেন না আমার ভিডিওগুলো কেউ ডাউনলোড করবে না, আমার ভিডিওগুলো শুধু টিকটকে থাকবে, কেউ গ্যালারিতে ডাউনলোড করতে পারবে না, তাহলে এটাকে বন্ধ করে রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, বাট আমি মনে করি এটাকে আপনারা চালু করে দিলে ভালো হয়। তারপরে হচ্ছে ফলোয়িং লিস্ট। তো এই ফলোয়িং লিস্টটাকে আপনারা অনেকে আমি কমেন্ট করেন যে ভাই ফলোয়িং লিস্ট আমরা কীভাবে অনলিমি করব, যে আমরা যাদেরকে ফলো করছি তাদেরকে অন্য কেউ দেখতে পারবে না, শুধু আমি দেখতে পারবো। এটাকে আমরা কীভাবে প্রাইভেট করব? তো এটাকে এখান থেকে প্রাইভেট করতে পারবেন। এখানে যে অনলি মি এভরিওয়ান, এখান থেকে হচ্ছে প্রাইভেট করতে পারবেন। এখান থেকে যদি অনলি মি সিলেক্ট করেন তাহলে আপনাদের ফলোয়িং লিস্ট কেউ দেখতে পারবে না। তো আমি চাচ্ছি সবাই দেখুক, সেজন্য আমি এভরিওয়ান করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন লাইক ভিডিও, LIKED, লাইক ভিডিও। এখানে হচ্ছে আমার যে লাইক ভিডিও, এটাকে আমি এভরিওয়ান করে দিচ্ছি। এটাকে অবশ্যই এভরিওয়ান করে দিবেন। এখানে আমি এভরিওয়ান করে দিচ্ছি। তারপরে ফেভারিট সাউন্ড, এটাকে আমি হচ্ছে এভরিওয়ান করে দিচ্ছি, ঠিক আছে? এভরিওয়ান করে দিচ্ছি, আমি এভরিওয়ান করে দিলাম। তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে আপনার বেসিক প্রাইভেসি সেটিংয়ের মধ্যে এইগুলো কাজ করতে হবে। এবং 3 নাম্বার যে কাজটা করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 3 নাম্বার সেটিংটা হচ্ছে ভিডিও সেটিংটা মানে হচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো অনেকেই আছেন যারা অ্যাকাউন্টের মধ্যে আগে থেকে ভিডিও আপলোড করেছেন, বিভিন্ন খারাপ ধরনের ভিডিও আপলোড করেছেন, কিংবা ভিডিওগুলো ভালো হয় নাই, খারাপ হয়েছে। এখন আপনি আপনার ভিডিওগুলোকে আপডেট করেছেন, কোয়ালিটিগুলো সুন্দর করেছেন। এখন আপনারা চাচ্ছেন যে আপনার আগের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোকে আপনারা এখন ডিলিট করে দিবেন অথবা প্রাইভেট করে দিবেন, আগের ভিডিওগুলো প্রাইভেট করে দিবেন। তো এখন এটা কীভাবে করবেন? আপনারা যদি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ঢুকে যদি আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি ঢুকে ভিডিওগুলোকে প্রাইভেট করেন, আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওর মধ্যে ঢুকে 3 লাইন অপশনে ক্লিক করার পরে যদি আপনারা এখান থেকে যদি প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করে যদি প্রাইভেট করেন, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ঢুকতে হচ্ছে। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে ঢুকলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। অ্যাকাউন্টটা শুধু ফ্রিজ হবে না, যদি প্রত্যেকটা ভিডিওতে ঢোকেন তাহলে অ্যাকাউন্টটা ফ্রিজ হবেই, সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ওয়ার্নিং এসে পড়বে। এটা কিন্তু খুবই বিপজ্জনক, ঠিক আছে? তো এখন যদি আপনারা চান যে আপনাদের অ্যাকাউন্টের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো প্রাইভেট করবেন, যদি আপনারা চান তাহলে প্রাইভেট কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে সেটিং প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি সেন্টার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি এই অপশনে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এখানে আপনারা প্রত্যেকটা ভিডিওকে, এখানে আপনারা যত ভিডিও আপলোড করেছেন সবগুলো ভিডিও এখানে দেখতে পারবেন। ভিডিও সাইটে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর উপরে ক্লিক করে আপনারা হচ্ছে আপনি চাইলে এভরিওয়ান করতে পারবেন, ফ্রেন্ড করতে পারবেন, অনলিমি করতে পারবেন। আমি এখন কোনো কিছু করতেছি না, বাট এখান থেকে আপনারা করতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আপলোড করেছেন সকল ভিডিও এখানে শো করবে, সকল ভিডিওগুলো আপনি এখান থেকে প্রাইভেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ভিডিও ওপেন করতে হবে না। এই অপশনগুলোটা সম্পর্কে আমি পরবর্তীতে একটা এক্সট্রা ভিডিও আনবো, ঠিক আছে? একটা টিউটোরিয়াল ভিডিও আনবো। তো এটা হচ্ছে 3 নাম্বার সেটিং। তো 4 নাম্বার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো 4 নাম্বারের সেটিংটা হচ্ছে অ্যাকাউন্ট বিজ্ঞাপন। তো অ্যাকাউন্ট বিজ্ঞাপন এটা কিন্তু আপনারা নতুন শুনেছেন হয়তো, বাট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাকাউন্ট বিজ্ঞাপন হচ্ছে টিকটক মনিটাইজেশনের হচ্ছে একটা নতুন সেটিং, এটা কিন্তু করতে হবে। তো প্রোফাইল আসবেন, আসার পর উপর 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে হচ্ছে সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন। করার পরে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস লেখা আছে, অ্যাডস। তো এই অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড মানে বিজ্ঞাপন। তো এখানে হচ্ছে আপনাদেরকে 2টা জিনিস করতে হবে, 2টা সেটিং করতে হবে। এটা কিন্তু করতেই হবে, এটা না করলে কিন্তু হবে না। তো এখানে হাউ ইউ অ্যাড আর পার্সোনাল জেট, তো এখানে ক্লিক করবেন। করার পরে আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন জেন্ডার মানে হচ্ছে এখানে আপনি আপনার লিঙ্গটা সিলেক্ট করবেন, যে আপনি যদি এখানে যদি আমি ক্লিক করি, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে মেল সিলেক্ট করবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন, ঠিক আছে?
এখানে কিন্তু এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ সেটিং, খুবই গুরুত্বপূর্ণ। ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল, এটা কিন্তু সিলেক্ট করবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে ইন্টারনেটস, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট, তো এখানে ক্যাটাগরি আছে, এখানে টার্ন অন টার্ন অফ, তো এখানে হচ্ছে টার্ন অনই সিলেক্ট করবেন, ঠিক আছে। টার্ন অন দিবেন, এখানে টার্ন অন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা টার্ন অন দিয়ে সিলেক্ট করে এখান থেকে টার্ন অন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এটাই হচ্ছে এটার কাজ। আর নিচে হচ্ছে দুটো অপশন আছে, দেখতে পাচ্ছেন, খেয়াল করুন ভালো করে। ওয়াজ দ্য ইনফরমেশন হেল্পফুল, তো এখানে লাইক দিবেন, ঠিক আছে, লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন আমি লাইক দিয়ে দিচ্ছি নিচে, লাইক দেওয়ার পরে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, তো এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইটাই হচ্ছে আপনার 4টা মেন সেটিং। তো এই 4টা মেন সেটিং হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে করতে হবে। এই 4টা মেন সেটিং করলে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন, ঠিক আছে। এই 4টা মেন সেটিং না করার কারণে হচ্ছে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো এই 4টা সেটিং আপনারা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টের মধ্যে চালু করে দেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, ঠিক আছে। তো গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক করে নাই প্লিজ ভিডিওতে লাইক করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।